সুপ্রিয় দর্শক, একাত্তরের কথার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি জয়রা হিমেল। আমরা সকলেই জানি যে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনায় সিলেটে কিন্তু ইন্টারন্যাশনাল কয়েকটি ফ্লাইট সিলেটে অবতরণ করেছে, যেগুলো আসলে ঢাকা বিমানবন্দরে অবতরণ করার কথা ছিল। আমরা বর্তমানে রয়েছি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে। এখান থেকে আমরা দেখানোর চেষ্টা করব যে এই বিমানবন্দরের যে সর্বশেষ পরিস্থিতি, সেই সর্বশেষ পরিস্থিতি জানাতেই মূলত আজকে আপনাদের সাথে লাইভে সংযুক্ত হয়েছে। আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি যে ইতিমধ্যে যে ঢাকাগামী তিনটি ডোমেস্টিক ফ্লাইট এগুলো আসলে ডিলে রয়েছে বর্তমানে। ফ্লাইট হচ্ছে VQ986, BS542 এবং VS538। এই তিনটি ফ্লাইট ডিলেতে রয়েছে এবং এখানে এই বিমানগুলোর যে যাত্রীরা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যেই বিমানবন্দরের বাইরে অপেক্ষা করছেন, এমনটাই আসলে আমরা দেখতে পেয়েছি। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো ভিলেজে ভয়াবহ যে অগ্নিকাণ্ড ঘটেছে, সেই অগ্নিকাণ্ডের ঘটনায় সাময়িকভাবে বন্ধ রয়েছে বিমানবন্দরের সব ফ্লাইট চলাচল। ফলে সৌদি আরবের রিয়াদ থেকে একটি ফ্লাইট বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট অবতরণ করেছে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে শনিবার বিকেল 3:31 VG340 নম্বর ফ্লাইটটি 396 জন যাত্রী নিয়ে সিলেটের আকাশে অবতরণ করে এবং এই বিষয়টি নিশ্চিত করেছেন ওসমানী বিমানবন্দরের ফ্লাইট পরিচালক হাফিজ আহমদ। ফ্লাইটটির মূলত গন্তব্য ছিল ঢাকা, কিন্তু বিমানবন্দরের জরুরি পরিস্থিতির কারণে বিকল্প এয়ারপোর্ট হিসেবে সিলেট এয়ারপোর্টে ফ্লাইটটি অবতরণ করে। আমরা আরেকটু যদি জানিয়ে রাখতে চাই, সিঙ্গাপুর থেকে ইউএস বাংলার একটি ফ্লাইট 6:05 সিলেট এই বিমানবন্দরে অবতরণ করে। এছাড়া মালদ্বীপ থেকে ইউএস বাংলার একটি ফ্লাইট 6:15 সিলেট বিমানবন্দরে অবতরণ করে। এর আগে যেমনটা বলছিলাম, সৌদি আরব থেকে 3:31 একটি ফ্লাইট, বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট সিলেট বিমানবন্দরে অবতরণ করে এবং ডোমেস্টিক 3টি ফ্লাইট বর্তমানে অপেক্ষমান রয়েছে। ঢাকা থেকে সিগন্যাল পাওয়ার পরপরই আসলে এই ফ্লাইটগুলো সিলেট থেকে ছেড়ে যাবে, এমনটাই আসলে আমরা জানতে পেরেছি। তবে বিমান বা যারা কর্তৃপক্ষ রয়েছে তারা যেমনটি জানিয়েছে যে 9টার পর থেকে হয়তোবা এই যে ডিলে ফ্লাইটগুলো সেগুলো চালু হতে পারে, এমনটাই আসলে আমরা জানতে পেরেছি। তবে তার সম্ভাবনা আসলে 50-50, এমনটাই আসলে তারা জানাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি যে এই যে ডিলে যে ফ্লাইটগুলো রয়েছে সেই ফ্লাইটগুলোর যাত্রীরা এখানে অপেক্ষমান রয়েছেন এবং ঢাকা থেকে বিমান চলাচল কর্তৃপক্ষের ডিক্লারেশন পাওয়ার পরপরই আসলে তারা যাত্রা করবেন, এমনটাই আসলে আমরা জানতে পারছি। আমরা এখানে একজন যাত্রী রয়েছেন, তার সাথে কথা বলবো। এই যে অগ্নিকাণ্ডের ঘটনার পর ডিলে হয়েছে, আপনি কি সেই ডিলে ফ্লাইটের যাত্রী, বা এই বিষয়ে আসলে কি বলতে চাচ্ছেন? আমি তো এই ডিলে ফ্লাইটের যাত্রী। আমার 4:30টার ফ্লাইট ছিল ইউএস বাংলাতে। তো ইনফ্যাক্ট এই ঢাকায় অগ্নিকাণ্ডের কারণে আমাকে এখানে ওয়েট করতে হচ্ছে। এটা মানে কর্তৃপক্ষ কিছু বলেছে কিনা, কয়টার দিকে ফ্লাইটগুলো স্টার্ট করবে এমন কিছু? ওরা একটা এক্সপেক্টেড টাইম বলেছে, সেটা রাত 10টার থেকে ফ্লাইট চালু হতে পারে, এটা তাদের ধারণা। ওরা তো ঢাকা থেকে যে ইনফরমেশন পাচ্ছে সেই ইনফরমেশনের ভিত্তি করে কথা বলেছে। তো আমরা একটু ভোগান্তি পোহাতে হচ্ছে। এটা খুব ন্যাচারাল না? আপনি বলেন তো 4:30 ফ্লাইট ছিল, এখন ভোগান্তি, এটা তো মেনে নিতে হবে। এটা অ্যাক্সিডেন্ট, এটা তো আর অস্বাভাবিক কোনো ঘটনা না। এটা স্বাভাবিক, অ্যাক্সিডেন্ট হলে তো এমন হইতেই পারে। হ্যাঁ, ধন্যবাদ। আমরা কথা বলছিলাম এখানকার ডিলে ফ্লাইটে একজন যাত্রী, তিনি যেমনটা জানিয়েছেন তার ফ্লাইট ছিল 4টার সময়। ঘড়িতে এখন আমরা একটু যদি বলি, ঘড়িতে সময় এখন 7:09, কিন্তু এই ডিলে ফ্লাইটের কারণে কিন্তু যাত্রীরা অপেক্ষমান রয়েছেন, এমনটাই আসলে আমরা দেখতে পাচ্ছি। তো দর্শক, যারা লাইভটি দেখছেন তাদের কাছে অনুরোধ থাকবে যে লাইভটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন এবং এই আপডেটগুলো সবাইকে জানার সুযোগ করে দিবেন। এখানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা রয়েছেন, তারা
তাদের যেমন আমরা দেখছি যে ঢাকা বিমানবন্দরের যে কার্গো ভিলেজ, সেই কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের কারণে সিলেটে যাত্রীরাও কিন্তু আটকা পড়েছেন এবং এখানে দেখতে পাচ্ছি যাত্রীদের সাথে যারা এসছেন যাত্রীদের স্বজনরাও অপেক্ষমান রয়েছেন এবং কখন ফ্লাইট ছাড়বে যারা এই আমরা একটু যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে 3টি ফ্লাইট ইতিমধ্যে ডিলেতে রয়েছে। এর মধ্যে রয়েছে VQ986, ফ্লাইট নম্বর BS542 এবং BS538। এই 3টি ফ্লাইট কিন্তু ডিলেতে রয়েছে এবং এই ফ্লাইটগুলোর যারা যাত্রীরা রয়েছেন, যারা ঢাকাতে যাবেন সিলেট থেকে, সেই যাত্রীরাই কিন্তু এখানে অপেক্ষমান রয়েছেন এবং তাদের স্বজনরাও আমরা দেখতে পাচ্ছি এখানে অপেক্ষমান অবস্থায় রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি যে ঢাকাগামী সিলেট থেকে ঢাকাগামী যে ফ্লাইটগুলো রয়েছে সেই ফ্লাইটের যাত্রীরা আসলে বিমানবন্দরে অপেক্ষমান অবস্থায় রয়েছেন কখন ফ্লাইট ছাড়বে। তো আমরা যতটুকু কর্তৃপক্ষের কাছ থেকে জানতে পেরেছি যে 9টার পর হয়তোবা তারা আবারও ফ্লাইট পরিচালনা করবেন, এমনটাই আসলে জানতে পেরেছি আমরা। তো ভয়াবহ অগ্নিকাণ্ডের পর আসলে অনেকটাই স্থিমিত রয়েছে বিমান চলাচল এবং ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যে সকল ধরনের ফ্লাইট কার্যক্রম আসলে প্রাথমিক অবস্থায় বর্তমানে বন্ধ রয়েছে এবং সেই বন্ধ থাকায় আসলে ঢাকায় অবতরণ করার কথা ছিল যে কয়েকটি ফ্লাইট, এর মধ্যে 4টি ফ্লাইট ঢাকায় অবতরণ করে। দর্শকদের উদ্দেশ্যে যদি একটু জানিয়ে রাখতে চাই যে সিঙ্গাপুর থেকে সর্বশেষ
আমরা যে তথ্য পেয়েছি, সিঙ্গাপুর থেকে ইউএস বাংলার একটি ফ্লাইট সন্ধ্যা 6টা 5 মিনিটে অবতরণ করে এবং মালদ্বীপ থেকে ইউএস বাংলার একটি ফ্লাইট 6টা 15 মিনিটে সিলেট বিমানবন্দরে অবতরণ করে। এছাড়া সৌদি আরব থেকে যে প্রথম ফ্লাইটটি আসে, প্রথম ফ্লাইটটি বাংলাদেশ বিমান অর্থাৎ সৌদি থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট 3টা 31 মিনিটে আসে এবং ঢাকা থেকে নভো এয়ারের একটি ফ্লাইট 3টা 30 মিনিটে সিলেটে অবতরণ করে, এমনটাই আসলে আমরা জানতে পেরেছি। তো এখন পর্যন্ত সর্বশেষ আপডেট যদি আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই যে এখানে এখন পর্যন্ত যে 3টি ফ্লাইট ডিলে অবস্থায় রয়েছে, সেই 3টি ডিলে ফ্লাইটের যাত্রীরা এখানে অপেক্ষমান অবস্থায় রয়েছেন। কর্তৃপক্ষ যেমনটা জানিয়েছে যে রাত 9টার পরে হয়তোবা বিমানের চলাচল স্বাভাবিক হতে পারে, এমনটাই। তবে সেই ক্ষেত্রে ঢাকা থেকে ডিক্লিয়ারেশন আসার পরপরই আসলে তারা ফ্লাইট পরিচালনা করবেন, এমনটাই আসলে আমরা জানতে পেরেছি। তো দর্শক, যারা লাইভটি দেখছেন তাদেরকে অনুরোধ জানাবো লাইভটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন, কেননা এই ফ্লাইটগুলোর অনেক যাত্রীরা হয়তোবা আটকা পড়তে পারেন। তাদের সুবিধার জন্য এবং ইনফরমেশনের জন্য হয়তোবা তাদের সহযোগী হতে পারে, এই কারণে লাইভটি সবাইকে শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ জানাবো। সবশেষ আমরা যেমনটা জানতে পেরেছি, রাত 9টার পর ফ্লাইট চলাচল হয়তো বা স্বাভাবিক পর্যায়ে ফিরে আসতে পারে, এমনটাই আসলে আমরা জানতে পেরেছি। দর্শক, যারা আমাদের সাথে লাইভে ছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আপাতত লাইভ থেকে বিদায় নিচ্ছি। পরবর্তীতে কোনো আপডেট আসলে অবশ্যই আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।